অনেকেই বলছেন যে নুরুল হক নূর তিনি ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন আগে, তো এমন কি কোনো সম্ভাবনা আছে যে আপনি আবার ছাত্রলীগে ফেরত গেলেন? না, দেখেন, রাজনৈতিক আদর্শ মানুষের এক এক সময় এক একটা ভালো লাগে। মুক্তিযুদ্ধের আগে আমাদের দেশে একটা কমন বড় দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এখন মুক্তিযুদ্ধের এই আপনার এত বছর পরে আমরা এখন অনেকগুলো দল পেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জাতীয় পার্টি, অনেকগুলো দল। এবং আপনার মুক্তিযুদ্ধেরও অনেক পর একটা পার্টি গঠন হয়েও বিএনপি, তারা কিন্তু বেশ কয়েকবার ক্ষমতায় ছিল। তো দেখা যায় ওই পার্টিতে যারা ছিল অনেকেই কিন্তু আওয়ামী লীগের লোকজনও ছিল। তাই আমি ছাত্রলীগ করেছি। আমি এখনও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। আমি মনে করি যে বঙ্গবন্ধুর মতো একজন নেতা, সে অবশ্যই শুধু বাংলাদেশের নয়, তিনি বিশ্বের একজন নেতা। সেই জায়গা থেকে আমরা তাকে মানে আদর্শ অনুসরণ করতেই পারি। আর বঙ্গবন্ধুকে ভালোবাসা বা ভালো লাগা থেকে ছাত্রলীগ করেছি, আর এখনও বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করি। তবে ছাত্রলীগের বর্তমান কর্মকাণ্ডে আমি মনে করি না যে ছাত্রলীগ বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শকে ধারণ করে। সেই জায়গা থেকেই আমি ছাত্রলীগ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। আর আমরা আরেকটি জিনিস দেখেছি যে 90-এর পরবর্তীতে যে ছাত্র রাজনীতির নামে আসলে এক প্রকারের যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির বিকাশ ঘটেছে, যেটা থেকে শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নিয়েছে। আর যে কারণে আজকে আপনি আমার কথা বলছেন যে আমি নুরুল হক নুরু রাজনৈতিক কোনো ছাত্র সংগঠনের বাইরে মনে হয় এই প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পরে ভিপি হয়েছি। আমার প্যানেল থেকে আক্তার সমাজসেবা সম্পাদক হয়েছে। এতে প্রমাণিত হয় যে শিক্ষার্থীরা যে তাদেরকে পছন্দ করে না। সেই জন্য আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে এই প্ল্যাটফর্মটিকে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে, সাধারণ শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করার একটি প্ল্যাটফর্ম বানাতে চাই। এবং আপাতত অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন কিংবা রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চাই না। আমি এটাকে নিয়ে সামনে আগাতে চাই।